কোরআন এসেছে আমাদেরকে জাহান্নামের পথ থেকে আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা কোরআন আমি তোমাদের জন্য নাজিল করেছি বান্দারে, এই কোরআনটা আমি শুধু শুধু তোমাদের জন্য নাজিল করি নাই। আল্লাহ বললেন, যারা নিজেকে ইনসান বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে নাস বলে পরিচয় দেয়, যারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য এই কোরআন আল কারীম আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় আফসোস লাগে বর্তমানে যুবকদের জন্য। অনেক যুবক আছে ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, ফিজিক্সে মাস্টার্স কমপ্লিট করেছে, কেমিস্ট্রি বায়োলজিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, ইংলিশ লিটারেচারে নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, এমবিবিএস কমপ্লিট করেছে, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত ডিগ্রি তার কাছে আছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ার সময় হয় না, আল্লাহর কোরআন পড়ার সুযোগ হয় না। এমন যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন? এমন যুবক আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করো। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দিলের কানটা দিয়ে একটা বার শ্রবণ করো। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহ যদি তোমারে বলে, আমার বান্দারে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছিলাম বোঝার জন্য, পড়ার জন্য, অনুধাবন করার জন্য, মুখস্থ করার জন্য। কেন কোরআন পড়ো নাই? এই যে বড় বড় ম্যাথমেটিক্সের ইকুয়েশন গুলা তুমি সলভ করে ফেলতা, তুমি ফিজিক্স কেমিস্ট্রির বড় বড় সূত্র তুমি মুখস্থ করে ফেলতা, ইংলিশ লিটারেচারের 3-4 পৃষ্ঠার প্রশ্ন তুমি সুন্দর করে সলভ করে ফেলতা, মুখস্থ করে ফেলতা। কিন্তু বান্দারে, আমি যে কোরআনটা তোমার জন্য সহজ করে নাজিল করে দিয়েছিলাম রে বান্দা, কেন কোরআন পড়ো নাই? কেন আমার কোরআনটা অনুধাবন করো নাই? কেন মুখস্থ করো নাই? ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহর কসম করে বলছি রে যুবক, সেই দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায়া তোমার উত্তর